আরহাম ইসলামকে না পাওয়ার কষ্ট এখনো ফুটবল ফ্যানদের মনে। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-20 দলে ডাক পেয়েছেন, অথচ বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু আরহামকে বলেছিলেন, অপেক্ষা করো, এখনো তোমার সময় হয়নি। টিটুদের গড়ি মসির কারণেই নেইমারদের গুরু রোজারিও মিকেল মুখ ফিরিয়ে নিয়েছেন। এবার কি তবে ক্রিস কোলম্যানকেও হারাতে হবে? বাংলাদেশ দল ভারতকে হারিয়েছে, হংকং সিঙ্গাপুরের বিপক্ষে মাঠ কাঁপিয়েছে। হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান ফাহমিদুল, অরিজিন ফুটবলারদের নিয়ে বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে, কিন্তু এই স্বপ্নের যাত্রাকে সামনে এগিয়ে নেয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, একজন আন্তর্জাতিক মানের হেড কোচ, সেটা এখনো নিশ্চিত হয়নি। বাফুফে একের পর এক ডেডলাইন দিচ্ছে, আর একের পর এক সেই ডেডলাইন মিস করছে। কেন? 2025 সালে বাংলাদেশ ফুটবলে যা হয়েছে সেটা অনেকটা রূপকথার মতো। হামজা চৌধুরী জাতীয় দলে এসেছেন, সমিত সোম এসেছেন, এরপর অরিজিন ফুটবলারদের একটা ঢেউ আসছে। এই নতুন মুখগুলো মাঠে নামতেই দর্শক গ্যালারিমুখী হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচে প্রায় 24,000 দর্শক, হংকং ম্যাচে 22,000-এর বেশি টিকিট বিক্রি, সিঙ্গাপুর ম্যাচে 21,000-এরও বেশি মানুষ মাঠে। শুধু দর্শক না, টাকার অঙ্কটাও দেখুন। এই তিনটা মাত্র ঘরের ম্যাচ থেকে বাফুফে আয় করেছে 4,07,874 টাকা। টিকিট বিক্রি, সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন সব মিলিয়ে এই তিনটা ম্যাচ থেকে যদি এত আয় হয়, তাহলে সারা বছর ঘরের মাঠে যদি 6 থেকে 8টা ম্যাচ আয়োজন করা যায়, আয়ের অঙ্কটা কোথায় যেতে পারে? কোচ ইস্যুতে বাফুফের দো টানা কেন? হেড কোচের আসনটা এখন ফাঁকা। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বেশ কয়েকবার ডেডলাইন ঘোষণা করেছেন, 2 দিনের মধ্যে হবে, 15 তারিখের মধ্যে হবে, কিন্তু কোনো ডেডলাইনই রক্ষা হয়নি। বাফুফে ঠিক করতে পারছে না যে তারা কোন লক্ষ্যমাত্রা নিয়ে কোচ খুঁজবে। শুধু সাফ চ্যাম্পিয়নশিপ জেতার লক্ষ্যে যদি কোচ নিতে হয়, তাহলে অপেক্ষাকৃত কম পরিচিত কোনো কোচও যথেষ্ট। আর যদি লক্ষ্য হয় এশিয়ান কাপে খেলা, বিশ্বকাপ বাছাইয়ে ভালো করা, তাহলে দরকার ক্রিস কোলম্যানের মতো অভিজ্ঞ এবং বিশ্বমানের কোচ। বাফুফের ন্যাশনাল টিমস কমিটির বৈঠকে ক্রিস কোলম্যানকেই পছন্দ করা হয়েছে, কিন্তু সঙ্গে প্রশ্ন উঠেছে, এই মুহূর্তে বাংলাদেশের সাফ ছাড়া কোনো টুর্নামেন্ট নেই। বছরে জাতীয় দলের মাত্র 8 থেকে 10টা ম্যাচ। এত টাকা খরচ করে বড় কোচ এনে কী লাভ? এই মানসিকতাই বাফুফের মূল সমস্যা। কোলম্যান বা সেই মানের কোচের বেতন স্বাভাবিকভাবেই বেশি। বাফুফে ভাবছে বেতন দেওয়া কি সম্ভব, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বাফুফে উপেক্ষা করছে। টাকার অঙ্কটা উল্টো দিক থেকে দেখুন। 3টা ঘরের ম্যাচ থেকে 4 কোটি টাকারও বেশি আয় হয়েছে। একজন ভালো মানের বিদেশি কোচের বার্ষিক বেতন যদি 3 থেকে 5 কোটি টাকাও হয়, সেটা বছরে 8 থেকে 10টা ঘরের ম্যাচ আয়োজনের মাধ্যমে উঠে আসতে পারে। ভালো কোচ মানে ভালো ফুটবল, ভালো ফুটবল মানে আরও বেশি দর্শক, বেশি দর্শক মানে আরও বেশি আয়। এটা একটা চক্র, ইতিবাচক চক্র, কিন্তু সেই চক্র শুরু করতে হলে আগে বিনিয়োগ করতে হবে। ফুটবল এখন শুধু খেলা না, বিশ্বের সব বড় ফুটবল দেশ এই বিজনেস মডেলেই চলে। জাতীয় দলের সাফল্য মানে স্পন্সর আসে, সম্প্রচার চুক্তি বড় হয়, ব্র্যান্ড ভ্যালু বাড়ে। সেই ব্র্যান্ড ভ্যালু থেকে আবার বয়সভিত্তিক ফুটবলে বিনিয়োগ হয়, মাঠ তৈরি হয়, অবকাঠামো গড়ে ওঠে। রহমান পেয়ার, স্টার প্লে।